মুখে বন্ধুত্বের বার্তা দিলেও কাজে আসেনি নরেন্দ্র মোদীর আগ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফর। ভারতের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা ভারতের জ্বালানি খাতকে বড় ধরনের চাপে ফেলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে লেনদেনের কারণে ভারতের 4টি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন বরাবরই ভারতের নীতির কঠোর সমালোচক ছিল। বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। ভারতের উপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতিকে ব্যর্থ বলে অভিহিত করছেন বিরোধীরা। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ভারতের 4টি কোম্পানি: অস্টিন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, বিএসএম মেরিন এলএলপি, কসমোস লাইন্স ইনকর্পোরেশন এবং ফ্লাক্স মেরিটাইম এলএলপি। এসব কোম্পানি ইরানের জ্বালানি খাতের সঙ্গে লেনদেন করেছিল বলে অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার জন্যই এই নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিজেদের জ্বালানি তেলের বিক্রি বাড়ানো এবং অস্থিতিশীল কর্মকাণ্ড পরিচালনার জন্য তহবিল সংগ্রহ করতে নৌযান পরিবহনকারী এবং মধ্যস্থতাকারীদের একটি গোপন নেটওয়ার্কের উপর নির্ভর করে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থার সব ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করতে নিজেদের সব সরঞ্জাম কাজে লাগাবে আমেরিকা। আর যারা ইরানের তেল নিয়ে কাজ করবে তারাও নিষেধাজ্ঞার উল্লেখযোগ্য ঝুঁকির মুখে পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানের উপর আমদানি বা রফতানি নিষেধাজ্ঞা, তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করা, তাদের সম্পদ জব্দ করা এবং এক বা একাধিক দেশের ব্যাংক ব্যবস্থা ও মুদ্রা ব্যবহারে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। বর্তমানে সবচেয়ে বড় পরিসরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ হল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। 3 বছর আগে শুরু হওয়া ইউক্রেন ইস্যুতে মস্কোর উপর একরাশ নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় ওয়াশিংটন। এছাড়া ইরান, উত্তর কোরিয়া, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্লেষকদের মতে নরেন্দ্র মোদী সরকার বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে, কিন্তু এতে কোনো কাজ হয়নি। সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে ভারতীয় বাজারে মার্কিন পণ্যের শুল্ক ছাড় দিয়েছে দিল্লি। পাশাপাশি বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও জ্বালানি কিনেছে যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু তাতেও ট্রাম্প প্রশাসন ভারতের প্রতি নমনীয় হয়নি। অর্থাৎ নরেন্দ্র মোদীর সকল কৌশল ও প্রচেষ্টা মাঠে মারা গেছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের জন্য কোনো ছাড় নেই। তিনি অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থেকে নানা সুযোগ সুবিধা নিয়ে এসেছে ভারত, কিন্তু এখন থেকে সেটি আর চলবে না। অবৈধ ভারতীয় অভিবাসীদেরও দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এমনকি তাদের হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে অপমানজনকভাবে দেশে পাঠিয়েছে আমেরিকা, যা ইতিমধ্যেই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এদিকে নতুন নিষেধাজ্ঞার ফলে ভারতের জ্বালানি খাতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে মোদী সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এর প্রতিক্রিয়া জানায়নি। নিষেধাজ্ঞা ইস্যুতে ভারতীয় রাজনৈতিক অঙ্গনে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতিকে ব্যর্থ বলে অভিহিত করছেন অনেক ভারতীয় রাজনীতিবিদ।